ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্বভার মানে দায়িত্ব এসে পড়ে, আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করে যাচ্ছি আমি। আপনাদের কি মনে আছে মেগাস্টার শাকিব খান যখন প্রথমবার বাচ্চার বাবা হয়েছিলেন, বিষয়টা কিন্তু সব কিছুই গোপনে ছিল। অপু বিশ্বাস যখন সবার সামনে চলে আসে, শাকিব খান কিন্তু বলে বসে, আমি বাচ্চার দায়িত্ব নিতে রাজি আছি, বাচ্চার মায়ের দায়িত্ব আমি নিতে পারবো না। ঠিক এমনও কিন্তু হচ্ছে আবার দ্বিতীয়বার। শবনম বুবলী দ্বিতীয় সন্তানের মা হয়েছেন, বিষয়টা নিয়ে উত্তপ্ত গণমাধ্যম। আর দ্বিতীয় বাচ্চার ইস্যুতে শাকিব খান যে কথোপকথন বললেন তার আংশিক আপনারা ভিডিও শুরুতে শুনলেন। আর এই কথোপকথন শোনার পরে ইতিমধ্যে তোলপাড় গণমাধ্যমগুলো। আর এই বিষয়গুলো নিয়ে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীও বেশ কিছু কথোপকথন বলেছেন। তো চলুন সেগুলো শুনে আসি আমরা। দর্শকরা বের হয়ে যে আমার অভিনয়ের প্রশংসা করছে, আমাকে অন্যভাবে তারা পেয়েছে, আমাকে নিয়ে কথা বলছে, আমার পারফরমেন্স নিয়ে তারা বিশ্লেষণ করছে এবং তারা যে হ্যাপি, তাদের যে বাচনভঙ্গি, তাদের যে এক্সপ্রেশন, তারা যে সন্তুষ্ট আসলে আমার পারফরমেন্স দ্বারা, এর থেকে আমার কাছে মনে হয় যে বড় প্রাপ্তি আর আমার নেই। এবং আমি এখন পর্যন্ত আমি বলবো যে আসলে এই যে ফোর্থ উইক চলছে এবং এখনো দর্শকরা বলছিলেন যে টিকিট পাচ্ছে না প্রহেলিকার, এবং স্পেসিফিক ভাবে এত বড় বড় অভিনেতাদের সাথে মাহফুজ ভাই, নাসির ভাই, অন্যান্য যারা যারা আছেন সবার সাথে যে বলছে আমাকে যে আমি তাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছি, এটা না অনেক বড় একটা আমার মনে হয় যে আসলে কমপ্লিমেন্ট, অনেক বড় একটা প্রশংসা। সো আমি চাই যে আমার এই যে দায়বদ্ধতার জায়গাটা বেড়েছে, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য। সো সামনে আমার যে কোনো স্ক্রিপ্টিং চয়েসে আসলে অনেক বেশি আরো চুজি হতে হবে। আমার কাছে তো মনে হয় যে অর্পা আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছি, আমার পারফরমেন্সের জায়গা থেকে এই ধরনের স্ক্রিপ্টে তো আমি কাজ করিনি কখনো তার আগে। সো এটা আমার অনেক বড় একটা পাওয়া এবং এটা গেঁথে থাকবে যেহেতু দর্শকদের মনে গেঁথে আছে। এবং অ্যাজ আ বুবলি আমার সেই ভালো লাগার জায়গা থেকেই তো কাজ করেছি। সো অনেকদিন পর্যন্ত অর্পা আমার, অনেকদিন না, আমার ক্যারিয়ারের আসলে যদি অনেকগুলো ভালো ফিল্মের নাম আসে, আমার মনে হয় প্রহেলিকা ডেফিনেটলি আসবে এখন পর্যন্ত, কারণ মাত্র তো যাত্রা শুরু। তো সামনে ইনশাল্লাহ ওয়েট করছি। আমি জানি না অর্পার মতো এরকম ক্যারেক্টার, তো আর সেম ক্যারেক্টার তো ডেফিনেটলি করবো না, কারণ আমি চাই অর্পার মতোই বেঁচে থাকুক দর্শকদের মনে সবসময়।